হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে আমরা দেখব বেসিক টু অ্যাডভান্স ফ্রি এমএস ওয়ার্ড ফুল কোর্স পার্ট 3। আমরা আজকের এমএস ওয়ার্ডের পার্ট 3টা দেখব। গতদিন আমাদের পার্ট 2টা দেখা হয়েছে। আশা করি আপনারা ভালো করে দেখেছেন। যদি কোনো জায়গায় আপনাদের সমস্যা থাকে বুঝতে, সেক্ষেত্রে অবশ্যই আপনি এসএমএস করবেন। আমার ভিডিও যে কমেন্টে আছে, কমেন্টে আপনি এসএমএস করবেন, আমি আপনাদের ওটা সলভ করার চেষ্টা করব। তো আমরা আমাদের পার্ট 3টা শুরু করা যাক। আমরা এমএস ওয়ার্ডটা ওপেন করি। হ্যাঁ, আমরা এমএস ওয়ার্ডটা ওপেন করলাম। এমএস ওয়ার্ডটা ওপেন করার পরে আমরা আগে গতদিন হচ্ছে আন্ডারলাইন পর্যন্ত দেখা হয়েছিল। আন্ডারলাইন, আমরা আজকে আন্ডারলাইনের পরের থেকে শুরু করব। আমরা পার্ট 3তে চলে আসলাম। আমাদের আমরা আজকে আছে স্টিক থ্রু থেকে করব। স্টিক থ্রুর কাজটা কি? স্টিক থ্রুর কাজ হচ্ছে, আপনার যদি কোনো হচ্ছে ধরেন আপনি একটা মোবাইল কিনবেন বা আপনি একটা শপে যে বিভিন্ন প্রোডাক্ট কিনবেন, প্রোডাক্টের ক্ষেত্রে এই স্টিক থ্রুটা বেশি প্রয়োজন হয়। ধরেন একটা প্রোডাক্টের দাম হচ্ছে 500 টাকা। 500 টাকার একটা প্রোডাক্ট আপনার 10% বা 20% অফ দেওয়া হয়েছে। অফ দিয়ে হয়েছে হচ্ছে 300 টাকা। সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন? সেভাবে 5টা স্টিক থ্রু করে দেবেন। এই যে 5টা কেটে যাবে, প্লাস আপনার এটা এই যে এভাবে আমরা বিভিন্ন জায়গায় দেখি, বিভিন্ন ওয়েবসাইটে, আলিবাবা বা আমরা দারাজ বা বিভিন্ন আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমরা এভাবে দেখি যে আগের যে আমাদের আগের প্রাইসটা আমাদের এভাবে কেটে দেওয়া হয়, আর নতুন প্রাইসটা নিচে দিয়ে দিই যে 10%, 20% বা বিভিন্ন প্রোডাক্টের গায়ে লেখা থাকে। এটা আমরা কীভাবে করতে পারি? এটা আমরা স্টিক থ্রুর মাধ্যমে করতে পারি। এই যে এখান থেকে স্টিক থ্রু, এটা হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। তারপরে আমরা পরেরটা চলে যাই। পরেরটা হচ্ছে সাবস্ক্রাইব। টু এনডি 3RD। আমরা যদি কখনো ফার্স্ট, সেকেন্ড, থার্ড এভাবে লিখতে হয়, সেক্ষেত্রে আমাদের অনেক সময় লাগে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা এভাবে যদি সংক্ষেপে লিখতে চাই, 1ST, 2ND বা 3RD এরকম যদি সংক্ষেপে কোনো কিছু লিখতে চাই, তাহলে আমাদের STNDRD এগুলো হচ্ছে উপরে দিতে হয়। দেখেন আমাদের অনেক ছাড়া STটা একটু উপরে, তার মানে ওর পাওয়ারটা দেওয়া হয়েছে। এখন এই STটা যদি উপরে না থাকে, ধরেন ST যদি উপরে না থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা ফার্স্ট বলে গণ্য হবে না, কারণ এর ফার্স্ট করতে হলে এটাকে উপরে দিতে হবে। এটা করার জন্য আমরা এই উপরে STটা দেওয়ার জন্য আমরা এই যে সুপার স্ক্রাইব, এখানে ক্লিক করলে সুপার স্ক্রাইব হবে। আর নিচেই যদি দিতে চাই, সেক্ষেত্রে সাবস্ক্রাইব, সাব মানে নিচেই দিতে চাইলে সাবস্ক্রাইব, আর উপরে দিতে চাইলে সুপার স্ক্রাইব। সাবস্ক্রাইব, সুপার স্ক্রাইব। আমাদের যদি এরকম রিলেটিভে যদি কোনো কাজ হয়, যেমন আমরা অনেক সময় সংক্ষেপে এগুলো লিখে থাকি, সেক্ষেত্রে আমাদের এইটা। পরেরটা পরেরটা আছে আমাদের সেন্স কেস। 5 প্রকার। সেন্স কেস 5 প্রকার। 1 নম্বর আছে কি সেন্টেন্স কেস, 2 নম্বর লোয়ার কেস, 3 নম্বর আপার কেস, 4 নম্বর ক্যাপিটালাইজ ইলস ওয়ার্ল্ড, আর 5 নম্বর আছে টু গোল কেস। আমাদের টোটাল সেন্স কেস 5 প্রকার। 5টা এগুলো আমাদের বিভিন্ন ধরুন আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন লিখতে হয় বা অনেক অফিসে অনেক লেখালেখি করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের এটা লাগে। ধরুন আমি একটা অ্যাপ্লিকেশন লিখতেছি, কিন্তু আমাদের এই লেখাগুলো এই যে যেমন আছে, এখানে কি ফিরের এফটা বড় আছে, আর এখানে এমএস দুইটা বড়, এই ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড়, এই যে এই ওয়ার্ডের এটা বড়। কিন্তু আমি চাচ্ছি কি এগুলো সব সেন্টেন্স কীভাবে করতে হয় বা লোয়ার কেস, আপার কেস, এগুলো আমরা দেখব। আমরা চাচ্ছি সবগুলোকে একবারে
একটা সেন্টেন্স কেস অনুযায়ী করতে হবে, সেন্টেন্স অনুযায়ী করতে, সেক্ষেত্রে যে সেন্টেন্স কেস বলতে হচ্ছে আপনার প্রতিটা সেন্টেন্সের, ধরো এটা মিলে একটা সেন্টেন্স, এই যে এগুলো একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হবে আর বাদ বাকিগুলো সব ছোটো হবে। দেখেন আমাদের প্রথম এফটাই বড় হয়েছে আর বাদ বাকিগুলো সব ছোটো, এটাকে বলা হয় সেন্টেন্স কেস। পরে আবার আমরা সিলেক্ট করি, সিলেক্টে আমি গত পর্বে দেখাইছিলাম, ওটা একটু ভালো করে দেখে নেবেন। তারপর হচ্ছে লোয়ার কেস, প্রতিটা অক্ষরে সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ড যদি আমরা ছোটো করতে চাই সেক্ষেত্রে লোয়ার কেস, দেখেন আমাদের প্রতিটা সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ডই ছোট হয়ে গেছে। এবার আমরা যদি আরেকটু ওই সব অক্ষর যদি বড় করতে চাই, বিভিন্ন সময় আমাদের অফিসে কাজ করতে গিয়ে ধরো আমরা লিখে ফেলেছি, কিন্তু এগুলো সব অক্ষরগুলো বড় করার প্রয়োজন। এখন প্রতিটা অক্ষর তো মুছে মুছে বড় করা আপনার পক্ষে পসিবল না, বা এটা অনেক সমস্যার একটা বিষয়। সেক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট আপার কেসটা ক্লিক করে দেবেন, আপনার প্রতিটা সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ডই সব অ্যালফাবেটগুলোই আপনার হচ্ছে বড় হয়ে যাবে, বড় হাতে। তারপরে আছে এই যে ক্যাপিটালাইজ, মানে প্রতিটা ওয়ার্ডের প্রতিটা সেন্টেন্সের বড় হাতে, যেমন আমাদের প্রথম ছিল, যেমন ফ্রির প্রথমটা বড়, ওয়ার্ডের এর প্রথমটা বড়, এই যে ওয়ার্ডের প্রথমটা বড়, ফুলের প্রথমটা বড়, এই যে কোর্সের প্রথমটা বড়, পার্টের প্রথমটা বড়। আর তারপরে আছে টুগল, এই যে টুগল হচ্ছে সেম কাজ, সেম কিন্তু কাজের প্রথমটা বড় আর এর প্রথমটা ছোটো, মানে সেম কাজ, যেমন আছে ফ্রির প্রথমটা ছোটো, এমএসের প্রথমটা ছোটো, ওয়ার্ডের প্রথমটা ছোটো, এরও প্রথমটা ছোটো, আর কোর্সেরও প্রথমটা ছোটো। এই যে মানে সেম কাজটা আমাদের প্রথমটা ছোটো করতে পারি, প্রথমটা বড় করতে পারি, বা সবগুলো আমরা বড় করতে পারি অ্যালফাবেট, বা সবগুলো ছোটো করতে পারি সেন্টেন্সটা, বা আমরা সেন্টেন্স কেস করতে পারি। এগুলো আমাদের অনেক সময় প্রয়োজন হয়, কিন্তু এগুলো যদি আমাদের একভাবে লেখা থাকে, একভাবে ফরম্যাটে, সেক্ষেত্রে আমাদের লিখতে অনেক কষ্ট হয়ে যায়। মানে আমরা যদি রিনেম করতে চাই সেক্ষেত্রে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু আমরা যদি এভাবে করি সেক্ষেত্রে আমাদের কষ্ট অনেকটাই কম হয়। তো পরেরটা দেখি, হাইলাইট কালারটা এবার দেখব। ধরেন আমার কাছে আমি এটা হাইলাইট করে রাখতেছি, হাইলাইট করার জন্য এই যে আমি এই কালারটাই দিলাম। এখন এই টেক্সট হাইলাইটটা করা হয় এই কারণে যে ধরেন আপনি একজনের কাছে টাকা পান, কিন্তু ওর কথা তো আপনার সবসময় মনে থাকা পসিবল না। যখন আপনি ওকে দেখবেন, ধরেন আপনি রহিমের কাছে টাকা পান, কিন্তু সে রহিমের কথা কিন্তু আপনার অল টাইম মনে থাকে না, বা এটা কখনোই পসিবল না মনে রাখা। কিন্তু ওইটা আপনার যখনই আপনি রহিমকে দেখবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার মাথায় ওটা চলে আসবে যে আমি রহিমের কাছে টাকাটা পাই, কিন্তু আপনার কিন্তু সবসময় মনে থাকবে না যে আমি রহিমের কাছে টাকা পাই, এটা কিন্তু আপনার মাথায় সবসময় আসবে না। কারণ আপনি টাকাটা যখন পান, আপনি যখন ওকে দেখবেন, ডাইরেক্ট যখন আপনি চোখে ওকে দেখবেন, তখনই আপনার অটো মনে চলে আসবে যে রহিমের কাছে আমি টাকা পাই করতে পারি। ধরেন আমি এটা হাইলাইট করে দিলাম, তার মানে কি এই যখন আমি এই পেজটা ওপেন করব নেক্সট টাইম, তখন আমি বুঝবো যে এখানে হাইলাইট যেহেতু করেছি, কোনো না কোনো একটা কারণ উদ্দেশ্যে আমি হাইলাইটটা করা হয়েছে, কোনো কারণ বা উদ্দেশ্য ছাড়া কেউ হাইলাইট করার প্রয়োজন হয় না। হাইলাইটটা এবার আমরা যদি উঠাতে চাই সেভাবে কীভাবে করবো, সেমভাবে দেন সিলেক্ট করব, এই যে হাইলাইট থেকে নো কালার সিলেক্ট, এটা থাকুক, এভাবে আমরা হাইলাইট করতে পারি। পরেরটা আছে ফন্ট কালার, এই যে লেখাগুলোকে বলা হয় ফন্ট, এটাকে বলা হয়েছিল কি ফন্ট বক্স, আর এটাকে বলা হচ্ছে ফন্ট কালার। এখন আমরা যাচ্ছি এই লেখার এই ফ্রিটার একটু কালার দিতে, ফ্রিটা অন্য একটা কালার দিতে যাচ্ছি, আমরা রেড কালার দিলাম। আমি যাচ্ছি ওয়ার্ডের একটা কালার দিতে, সিলেক্ট করে দেন এখান থেকে এই একটা কালার দিলাম। এবার এইটুকে আর একটা কালার দিতে যাচ্ছি, এখানে একটা কালার দিয়ে দিলাম। এই দেখেন, এরকম যদি ফন্টে কোনো কালার দিতে চাই, আমাদের ফন্টে যদি আমরা কোনো কালার ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের সিলেক্ট করতে হবে। আমাদের কম্পিউটারে কোনো কাজ করার পূর্বে আমরা ধরেন এটা করব, মানে কম্পিউটারকে কোনো কাজ করার আগে ওকে বোঝাতে হবে যে আমরা কী করতে যাচ্ছি, এটার উপর কাজ করতে যাচ্ছি। কারণ আপনার লেখা তো এখানে আছে, আপনি কোনটাই কালার দিতে যাচ্ছেন, কোনটাই স্টাইল দিতে যাচ্ছেন, কোনটাই কী করতে চাচ্ছেন, এটা ওকে বোঝাতে হবে।
কারণ ওকে না বললে ও তো বুঝবেন আপনার 5টা ভাই সামনে দাঁড়ায় রয়েছে বা 3টে ভাই সামনে দাঁড়ায় রয়েছে, এখন আপনি করছেন কি আসো, তাহলে তো সবাই আসবে, কিন্তু আপনার তো মূল টার্গেট একজনের, রহিম বা করিম বা তামিম যে কোনো একজনের আপনার মূল টার্গেট। এখন আপনি যখন রহিমকে ডাকবেন তখন কিন্তু রহিম আসবে, আর আপনি যদি বলেন আসো, সেক্ষেত্রে কী করবে, সবাই চলে আসবে, কিন্তু আপনি তো সবাইকে আপনার প্রয়োজন না। এজন্য আমাদের কম্পিউটারে কোনো কাজ করার পূর্বে অবশ্যই সিলেক্ট করতে হবে। এই যে যখন আমি এই যে সিলেক্টটা করলাম 300-কে, তখনও বুঝতেছে যে আমরা যদি কোনো ইফেক্ট দিই, এখানে যদি আমরা কোনো বোর্ড দিই 300-কে বোল্ট হচ্ছে, অন্যগুলো কিন্তু হচ্ছে না, বা যদি আমরা ইটালি দিই এটাই হচ্ছে। এই যে যদি আন্ডারলাইন দিই, সাবস্ক্রাইব দিই, তারপরে আছে সাবস্ক্রাইব, সুপারস্ক্রাইব, এই যে এখান থেকে সেন্স কেস, এগুলো আমরা দিতে পারি, হাইলাইট কালার দিতে পারি, দেন আমাদের ফন্ট কালারটা দিতে পারি। সিলেক্টটা কম্পিউটার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার দ্বিতীয় ক্লাসে সিলেক্ট নিয়ে আলোচনা করা আছে, আপনারা ওটা একটু সুন্দর করে দেখে নেবেন। যাই হোক, আমরা পরের থেকে যাই। পরে আছে বুলেট। বুলেটের কীভাবে আমরা বুলেট ইউজ করতে পারি। এখন বুলেটের ইউজ করবো, ধরেন আমরা এখানে এটা আমরা একটু কপি করলাম, Ctrl+C দিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করলাম, কয়েকটা জায়গায় পেস্ট করলাম। আমরা এই ফন্টটা একটু শুরু করি। এখন আমি চাচ্ছি কি প্রতিটা লাইনের আগে আমরা এই যে ফ্রি MS ওয়ার্ড ফুল কোর্স পার্ট 3, আমরা প্রতিটা লাইনের আগে আমরা চাচ্ছি কি কোনো একটা চিহ্ন ব্যবহার করতে। আমরা দেখবেন বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন বা বইতে অনেক সময় বিভিন্ন আমরা এই বুলেট দেখে থাকি। এই যে এখান থেকে আমরা বিভিন্ন বুলেটগুলো ইউজ করতে পারি। এই বুলেটটা আমরা অ্যাপ্লাই করতে চাই, জাস্ট ক্লিক, এই যে প্রতিটা লাইনের সামনে আমার এই বুলেটটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে বহু ধরনের বুলেট আছে, আমরা এটা দিতে যাচ্ছি, এটা অ্যাপ্লাই হয়ে গেছে। বা আমি চাচ্ছি কি যে এখানে যা আছে আমি আরও নতুন কিছু চাচ্ছি, মানে এগুলোই আমার পোষাচ্ছে না, বা আমি আরও নতুন কিছু চাচ্ছি, সেক্ষেত্রে কী করব, আমরা এই যে ডিফাইন নিউ বুলেট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে সিম্বল, আমরা সিম্বল থেকে এই যে এখানে অনেক ধরনের বুলেট আছে, দেখুন অনেক বুলেট আছে এখানে অনেক। আমরা চাইলে যেটা আমাদের প্রয়োজন আমরা এখান থেকে সেটাই নিতে পারবো। আর এটা নিলাম, ক্লিক। বা আমি চাচ্ছি যে আমি কোনো একটা এই যে ডিফাইন নিব, আমি চাচ্ছি কোনো পিকচার দিতে, সেক্ষেত্রে এই যে আমরা সিম্বল না নিয়ে যে পিকচার নিব। এই যে এখানে বিভিন্ন পিকচার আছে, বা আমরা চাইলে যে ইম্পোর্ট করেও আমরা পিকচার নিতে পারি। যেমন আমরা এখান থেকে একটা পিকচার নিই, এই যে এটা নিলাম, ওকে। এই দেখেন আমরা বুলেটের পরিবর্তে আমরা এখানে পিকচারও ব্যবহার করতে পারি। তারপরে আমরা এখানে সবগুলো চলে আসবো, আমরা যেটা ইচ্ছা সেটা আমরা এখান থেকে নিতে পারি। তারপর আছে কি বুলেটের ভিতরে আমরা যদি কোনো সংখ্যা দিতে চাই, ধরেন এই যে 1 2 3, আমরা 1 2 3ও দিতে পারি। বা আমরা চাইলে আছে এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম দিতে পারি। বা আমরা চাইলে আছে এই যে 1 2 আকারেও সিরিয়াল করতে পারি। এগুলো সব আছে সিরিয়াল, আপনি যেভাবে করে পারেন, 1 2 ভাবে করতে পারেন, 1 2 করতে পারেন। বা কিছু রোমান সংখ্যা আছে আমাদের, রোমান সংখ্যা আমি দিতে পারি। রোমান সংখ্যা এটা আছে ছোটো, রোমান সংখ্যা ছোটো হাতেরটা দিতে পারি, বা রোমান সংখ্যা বড়টাও দিতে পারি। বা এখানে আছে আমাদের এই যে 1 2 কমার ভিতরে আছে, 1 2 ব্র্যাকেটের ভিতরে আছে, এবিসি আছে বড় হাতের। আমরা যেটা আমাদের ইচ্ছা আমরা সেভাবে বুলেটের মাধ্যমে সাজাতে পারি। ধরেন আমরা 1 2 দিই, এই যে 1 2 দিলাম। এখন 1 2 3 4, 4 পরে কি 5। এখন যখন আমি হচ্ছে আমার কি 4টে লেখা হয়েছে, আমি লাস্টে মাউস পয়েন্টার রাখলাম একদম লাস্টের লাইনে শেষে। এখন আমি যদি ইন্টার দিই, ও 5 নম্বরটা অটো দিয়ে দেবে, এই জায়গায় অটো 5 নম্বরটা দিয়ে দিচ্ছে। তারপরে ইন্টার দিলে অটো 6 দিয়ে দিচ্ছে। এভাবে আমরা যত ইন্টার দেবো ও তত সিরিয়াল করে দেবে। আমাদের এরকম সিরিয়াল অনেক সময় করার প্রয়োজন হয়। এখন আমি ধরেন ইন্টার দিলাম, ইন্টার দিয়ে আমি যদি ব্যাক স্পেস দিই, ধরেন আমার আর বুলেটের প্রয়োজন নাই, আমি চাচ্ছি 8টা লাগবে না, সেক্ষেত্রে আমি কী করব, ব্যাক স্পেস দেবো, দিয়ে আমরা অন্য কিছু লেখা শুরু করবো, তখন আর বুলেটটা দেবে না। কিন্তু আমরা যদি একদম লাস্ট যে বুলেটটা তার লাস্টে রেখে যদি আমরা ইন্টার দিই, তখনও আবার দিতে থাকবে। তো বুলেটটা বুঝলেন। তারপরে আছে ডিক্রিজ আর ইনক্রিজ। ইনক্রিজের কাজ আছে সামনের দিকে অগ্রসর হওয়া, আর ডিক্রিজ হচ্ছে পিছনের দিকে
অগ্রসর হওয়া। এখন আমি চাচ্ছি কি যে আমাদের কিবোর্ডে এই যে এই ইনক্রিজ সামনের দিকে নিতে যাচ্ছি, যেহেতু আমাদের পিছনে আছে সামনের দিকে একটা ইনক্রিজ দিলে 5 স্পেস পরিমাণ জায়গা ফাঁকা হয়, 5 পিক্সেল পরিমাণ। মানে আমরা সাধারণত কোনো কিছু সিলেক্ট করে যদি ট্যাব দিই, আমাদের কিবোর্ড থেকে যদি ট্যাব বাটনটা প্রেস করি, ট্যাব বাটনটা প্রেস করলে আমাদের 5 স্পেস পরিমাণ জায়গা অটো ফাঁকা হয়ে যায়। সেম কাজটা ইনক্রিজ এখানে ক্লিক করে আমরা করতে পারি। এবার আমি চাচ্ছি কি যে ব্যাকে আনতে, সেক্ষেত্রে যে ডিক্রিজ এখানে ক্লিক করেও আনতে পারি বা ব্যাক স্পেস দিয়েও আমরা আনতে পারি। ব্যাক স্পেস দিলে আসবে বা অনেক সময় আবার একটু সমস্যা করলে আমরা এই যে ডিক্রিজের মাধ্যমে আনতে পারি 5 স্পেস। আমরা এটা ট্যাবের মাধ্যমেও করতে পারি 5 স্পেস সামনের দিকে, বা আমরা সাধারণত যদি স্পেস দিই সেক্ষেত্রে এই যে 1 স্পেস পরিমাণ জায়গা ফাঁকা হয়, কিন্তু আমরা যদি ট্যাব দিই সিলেক্ট করে সেক্ষেত্রে 5 স্পেস পরিমাণ জায়গা ফাঁকা হয়। তো তারপরে কি আছে আমাদের শর্ট বেসিক্যালি 2 প্রকার। ধরেন 1 5 4 8 7 3 9 দিলাম। এই যে আমরা এখানে কিছু সিরিয়াল লিখলাম, 1 পরে 5 4 8 7। এই দেখেন এখানে কিছু মানে সিরিয়াল দিলাম, কিন্তু সিরিয়ালগুলো আমাদের উলটপালট সিরিয়াল। দেখেন 1 পরে 5, তারপরে 4 8 7 3 2 9, কিন্তু আমাদের সিরিয়ালগুলো কিন্তু অ্যাকুরেট না, সোজা না। এখন আমি চাচ্ছি কি যে আমাদের সিরিয়ালগুলো অ্যাকুরেট করতে, 1 পরে 2 হবে, 2 পরে 3, 3 পরে 4, যেমন আমাদের বেসিক্যালি আমরা সবসময় লিখে থাকি তেমনভাবে আমাদের সিরিয়ালটা হবে। সেক্ষেত্রে কী করতে হবে, লেখাগুলো সিলেক্ট করে শর্ট বেসিক্যালি 2 প্রকার, একটা আছে অ্যাসার্ডিং আর 2 নম্বর আছে ডিসেন্ডিং। অ্যাসার্ডিং আছে A to Z, এক থেকে যদি আমরা A to Z বলতে বোঝায় 1 2 3 4 5 6 7 8 9 9 10। আর আছে ডিসেন্ডিং বলতে বোঝায় হচ্ছে Z to A, যেমন 6 5 4 3 2 1, ফুল উল্টোটা। অ্যাসার্ডিংয়ের কাজ আছে সোজা। এখন আমরা অ্যাসার্ডিং সিলেক্ট করে দেন ওকে। এই দেখেন 1 2 3 4 5 6 9 7 8 9। এবার আমরা যদি সেম কাজটা ডিসেন্ডিং করি সেক্ষেত্রে কী হবে, আমাদের এটা উল্টে যাবে। দেখেন 9 থেকে সাজাচ্ছে 9 8 7 5, দেখেছেন মানে ফুল উল্টোভাবে আমাদের এটা সাজাই দিচ্ছে। তো আজ এ পর্যন্ত, কি আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।